হ্যালো বন্ধুরা, এখন বাজে 8টা বাজতে 9টা বাজে 10 মিনিট বাকি। এই এখন ঘুম থেকে উঠলাম, উঠে জাস্ট মুখটা ধুয়ে এলাম। তো এখনও দেখো মশারি টশারি খোলা হয়নি, ঘর দোর ঝাড় দেওয়া হয়নি, এগুলো বড় মশাই করবে। তো আমি আমার কাজের দিকে যাচ্ছি। চলো বন্ধুরা, টাটা। আমি ঘরটা গুছিয়ে নিই, কারণ বলো তো বরমশাই সকাল সকাল বাজারে গেল সব কিছু আনতে, তো ওই জন্য একটু দেরি হবে। তাই কতক্ষণ ফেলে রাখবো, বাসি বিছনা ঘর দুয়ার ফেলে রাখতে নেই, তাতে অমঙ্গল হয়। এর জন্য ভাবলাম ও আসার আশায় ফেলে রেখে লাভ নেই, ও তো গেছে বাজারে রোদের মধ্যে, তা আমি একটুখানি করে রাখলে কি হয়। তাই জন্য বিছনা টিছনাগুলো দেখো আমি গুছিয়ে নিচ্ছি কোনো রকম, যেমন পারি তেমন। তো বন্ধুরা, রং খেলাতে চলেই এলো। কেমন রং খেলবে সবাই সেটাও কিন্তু জানিও, আর সব ভিডিওগুলো দিও, সবার ভিডিও আমি দেখি। আর আমি রং খেলবো বলতে মা তো বলেই যাচ্ছে আয় আয় আয়, তা আমি বললাম আমি তো রং খেলবো না, তাই বিকালবেলায় যাবো একটু ঘুরে আসবো, ডাকছে। তাই বাড়িতে ওই রং মানেই আমার আবির, রংটার মতো খেলি না এখন, বিচ্ছিরি তো রঙের মধ্যে কী সব দেওয়া থাকে, পুরো মুখ চুখ পুরো বেকার হয়ে যায়। এর জন্য আবির মেখে ছবি তুললে, আবির খেললে যথেষ্ট দেখতে সুন্দরও লাগে, আর রং খেললে হনুমানের মতো হয়ে যায় মুখ চুখগুলো। তো তোমাদের সাথে এরকম কথা শেয়ার করি এবং কাজগুলো করি, আমার ভালোও লাগে। আমি কী বলো তো, কেন বলো তো বিছনা গুছাই না, ও গুছায়। এই চাদরটা না আমি পাততে পারি না, বুঝলে তো। চাদরটাকে আমি এই পঞ্চটার মধ্যে ঢুকিয়ে দিলে আবার কিছুক্ষণ পরে ওই দিকটা গুটাতে গেলে আবার খুলে যায়, অনেক অসুবিধা হয়। তাই ও বিছনা গুছানো, ঘর ঝাড় দেওয়ার দায়িত্বটা আমার বড়মশাই নিয়েছে প্রথম থেকেই। তো যেমন ঠিক গুছিয়ে রাখি, দেখো বাসি বিছনা তো পড়ে রইলো না, যেমন পারি তেমন গুছিয়ে নিচ্ছি। আস্তে আস্তে সমস্ত কাজকর্ম করব, তোমাদের সমস্তটাই আমি দেখাই। তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকো। কিন্তু বন্ধুরা, তোমরা পাশে না থাকলে কখনোই হবে না। সকালবেলায় আগে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে আমি আগেই খাবার খেয়ে নিই, কারণ আমার না হলে মাথা টাথা ঘুরে খাবার দাবার না খেলে সকালবেলায় হালকা কিছু, আর ততক্ষণও বিছনা টিছনা গুছিয়ে না, আর ওই জন্য আমি চা করে রেডি করে নিয়ে চলে আসি। এটাই হচ্ছে কাজ। তো আজকে পুরো টোটালি উল্টো হয়ে গেল, কারণ ও বাজারে গেছে, কখন আসবে আমি ঠিক জানি না, কারণ আলু পেঁয়াজ আদা রসুন মাছ ফাছ সব একসাথে নিয়ে আসবে, তার জন্য একটু দেরি হবে আসতে। এই দেখো, এই যে এই জিনিসটাই তোমাদের বলছি, এই এদিকটা বুঝতে গেলে আমার ওদিকটা খুলে যায়, আমি এর জন্য রেগে যাই, জানো তো, বিছনা গুছোতে গেলে। চলো আস্তে আস্তে কাজগুলো করে নেওয়া যাক। এই যেদিকে চলে এসেছি বিছনা টিছনা গুছানোর পরে, কারণ ভাতটা বসিয়ে দিই, ও আস্তে আস্তে ভাতটা নামিয়ে দিতে পারবে। ভাত হলে তো অনেক দেরি হয়, কেন ওর কাজে বেরোবে, ভাত টাত না হলে না খেলে খারাপ লাগবে, যেহেতু দুপুরবেলা আসে, কোনো সময় বিকাল হয়ে যায় আস্তে আস্তে। এর জন্য সমস্ত কাজকর্ম টুকিটাকি আমি এগিয়ে নিচ্ছি। তোমরা দেখো আমি একা হাতে সব কিছু আস্তে আস্তে নিজের হাতে সামলাই। শাশুড়ি মাকে খুব একটা সামলাতে দিই না, কারণ উনি কোমরটা ভাঙা, তো পায়ে প্রবলেম আছে, হাঁটতে অসুবিধা হয়। এর জন্য আমি নিজে একা একা সামলাই। উনি সবজিটা কেটে দেয়, আর আমার বড়মশাই বাসনগুলো একটু ধুয়ে দেয়, এইটুখানি করে দেয়, এটাই আমার যথেষ্ট। আর আমি রান্না করতে প্রচণ্ড ভালোবাসি, আমাকে রান্না করতে দিক যত খুশি, আমার কোনো ইচ্ছা বাইরে যায় না, আমার খুব ভালো লাগে রান্না করতে, আমি খুব ভালোবাসি। রান্না করে সবাইকে দেবো, বলবে কেমন হয়েছে খেতে, আমি বলি সবাইকে, এই জিনিসটা আমি খুব ভালোবাসি। দেখো আস্তে আস্তে সব কিছুই করে ফেলছি। এখানে আবার দুধ বসানো আছে, বললাম সকালে একটু হালকা কিছু খেয়ে নিই, তাই দুধটা এদিকে ফুটুক, আর বড়মশাই আর শাশুড়ি মা চা খাবে, দুজনের জন্য একটু চা করে দিই অল্প করে। আমি কাপটা না নিয়ে আসলে আইডিয়া পাই না, কিন্তু এখন জানি বড়মশাই একদম অল্প চা খায় আর শাশুড়ি মা 1 কাপ খায়, তাই অল্প হয়ে গেলেও কোনো ব্যাপার হয় না। দেখো আমি পুরোটা কাজকর্ম কী করে সামলাই, কেমন করে করি, পুরোটাই তোমাদের কাছে আমি ভিডিও দিই যতটা পারি। তোমরা সব কিছুই দেখতে পারো যে আমি কীরকম করে সংসারটাকে সামলাই, কীভাবে কী কাজ করি, তোমাদের কাছে এই জন্যই দিই। আমার খুব ভালো লাগে তোমাদের কাছে শেয়ার করতে,
তাই জন্য বলি আমি তোমাদের কাছে শেয়ার করি, তোমরা দেখো, আর অবশ্যই ভালো লাগলে আমার পাশে থেকো বন্ধুরা সবাই। একদিন যেন কী হয়েছিল, ওই দুধটা বসিয়েছিলাম, বসিয়ে দেওয়ার পরে বরমশাইকে তরকারি দিতে গেছিলাম আর দুধটা পড়ে গেছিলো। তার জন্য দুধ বসিয়ে রেখে আমি কোথাও যাই না। এদিকে চাটা করে ফেলছি। এদিকে দেখো সে দুধটাকে গরম করে নিয়ে ফুটিয়ে নিয়ে চলে এলাম। আর আমি এখন একটু হালকা কিছু বললাম খাই, তাই একটু হালকা কিছু খেয়ে নিই। তোমরা দেখো দুধটা কী বলো তো, পাখার হাওয়াতে একদম রেখে দিয়েছি তো পুরো একদম ঠান্ডা হয়ে গেছে। আর সকালবেলা উঠে কথাটা আমি একটু কমই বলি, সকালবেলা উঠে না কথা বলতে একদম ভালো লাগে না, বক বক করতে, মানে ঘুমের মুডটা থেকে উঠি তো জাস্ট ভালো লাগে না। তার কিছুক্ষণ পর হলে কিছুক্ষণ গেলে তারপরে আমার ভালো লাগে। মুড অফ থাকে সকালবেলায়, আমার যেন জানি না কেন ভালো লাগে না আমার বেশি কথা বলতে। খেয়ে নিচ্ছি দেখো বন্ধুরা। তোমরাও সকালবেলায় উঠে সকাল সকাল হালকা কিছু টিফিন করে নেবে, তারপর কাজকর্ম করবে। দেখেছো আমি সকাল থেকে কি করি কি না করি সব কিছুই তোমাদের কাছে আমি শেয়ার করি। তো দেখো বললাম আলু পেঁয়াজ এসব নিয়ে এসছে বরমশাই, আর এদিকে আদা রসুন নিয়ে এসছে, লাল শাক নিয়ে এসছে, একটা তরমুজ নিয়ে এসছে, একটা লাউ নিয়ে এসছে। আর এখানে দেখো লাল শাকটা ভেজে ফেলেছি আমি। এই যে ছোটো ছোটো কী মাছ, বাটা মাছ বলে, এগুলো নিয়ে এসছে, আমি ভাজা করছি। তো বন্ধুরা ভিডিওটি আজ এইটুকুই দিলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, একটা পাশে থেকে।